মক্কা জমিনে ওমরে ফারুকের মতো এত শ্রেষ্ঠ শিক্ষিত কোনো ব্যক্তি ছিল না। ওমরে ফারুক ইসলাম গ্রহণ করার আগে উন্মুক্ত তরবারি নিয়ে রওনা হয়ে গেছে। মানুষ জিজ্ঞাসা করে, ওমর কোথায় যাও? ওমর বলে, তোমরা যাকে নবী হিসাবে মানো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দানকে তার দেহ থেকে আলাদা করার জন্য রওনা হয়েছি। মানুষগুলি ডাক দিয়ে বলে, হে ওমরে ফারুক, যেই মুহাম্মদের দেহ থেকে গর্দানকে আলাদা করার জন্য রওনা হয়েছ, একবারও কি তুমি ভেবে দেখেছ তোমার আপন বোন সেই মুহাম্মদের উপরে কালিমা পড়ে মুসলমান হয়েছে, পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমরে ফারুক সিদ্ধান্ত চেঞ্জ করে রওনা হয়ে গেলেন বোনের বাড়িতে। দরজায় গিয়ে টক টক করে আওয়াজ দিল, বোন আমার, দরজাটা খুলে দাও। ওমরে ফারুকের কণ্ঠ শুনে বোন জানে ভাই কোনো দিন মেনে নিতে পারবে না। ওমরে ফারুকের বোন কোরআনে কারীমের তেলাওয়াত করছে, মনে মনে ভাবে, বোন আমি কোরআনের তেলাওয়াত করছি, আমার ভাই কোনোদিন মেনে নিবে না, কিন্তু তারপরেও দরজাটা খুলে দিয়েছে। কারণ পৃথিবীতে ভাই এবং বোনের চেয়ে শ্রেষ্ঠ দ্বিতীয় কোনো সম্পর্ক হতে পারে না। ওমরে ফারুক ঘরে ঢুকলেন, ডাক দিয়ে বলে, হে বোন তুমি কি পড়ো? বোন ডাক দিয়ে বলে, হে আমার ভাই, আমি যেই কালাম পড়ি তুমি এই কালাম পড়তে পারবা না। চামড়ার উপরে লেখা ছিল পবিত্র কোরআনের সূরা তাহার 5টি আয়াত। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। ওমরে ফারুক ডাক দিয়ে বলে, বোন একটু দেখতে চাই। ওমরে ফারুকের বোন তার সামনে পবিত্র কোরআনের সূরা তাহার 5টি আয়াত তুলে ধরেছে। একবারের জন্য পড়ে দেখে নাই, শুধু চোখ দিয়ে দৃষ্টি দিয়েছে। ওমরে ফারুকের চোখ থেকে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহর আওয়াজ কি আরো জোরে হবে না? ওমরে ফারুক ডাক দিয়ে বলে, বোন আমার, যে লেখা তুমি দেখিয়েছ আমি দেখে বুঝতে পারলাম আমি এই জমিনে 17 জন শ্রেষ্ঠ শিক্ষিত মানুষের মধ্যে প্রথম এবং প্রধান শিক্ষিত। আমি এই লেখা দেখে বুঝতে পারলাম এই লেখা দুনিয়ার কোনো মানুষের নয়। এমন সুন্দর লেখা আসমানের মালিক মহান আল্লাহর ছাড়া কারো হতে পারে না। রওনা হয়ে গেলেন বিশ্ব নবীর কাছে। তরবারি পায়ের নিচে দিয়ে বলে, নবী, আমি আপনার গর্দান দেহ থেকে আলাদা করার জন্য আসি নাই, আমি এসেছি ইসলাম এবং কালিমার ছায়া তলে এসে চিরস্থায়ীভাবে চিরদিনের জন্য জান্নাতি হওয়ার জন্য। নবী গো, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এটা হলো কোরআনের আকর্ষণ। মক্কা জমিনের শ্রেষ্ঠ শিক্ষিত ব্যক্তি কোরআন পড়ে নাই, শুধু দেখেই ইসলাম গ্রহণ করেছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে সূরা জিলজাল তেলাওয়াত করলাম। ভূমিকম্প নিয়ে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি।
আপনারা শুনতে রাজি আছেন তো? শেষ পর্যন্ত থাকবেন কারা কারা? দুই হাত উঠায় আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এলাকার মানুষ কত ভালো, দিনের মজলিসে আসলে আর যাইতে চায় না। আল্লাহ আমরা যারা এসেছি আমাদেরকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে থাকার বসার তৌফিক দান করুন, পড়ুন আমিন। আমি কখনো বাহিরের মানুষকে ভিতরে আসতে বলি না, আমি বলি যারা আসছেন তারা বাহিরে যাবেন না। বুঝে আসছে? এই জন্য আপনারা ওয়াদা দিয়েছেন আমি যতক্ষণ কথা বলবো বা মাহফিল যতক্ষণ হবে আপনারা থাকবেন, থাকবেন তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। সূরা জিলজালের আগে কিছু ফজিলত আমরা জানি। আমাদের প্রিয় নবী বলেন যেই ব্যক্তি একবার সূরা জিলজাল তেলাওয়াত করবে, অর্ধ কোরআন শরীফ তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হয় আমার আল্লাহ তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব লিখে দিবে। কত দামি এবং তাৎপর্যপূর্ণ সূরা। সাহাবায়ে কেরামের কারো কারো ধারণা ছিল আমরা যে বড় নেকগুলি করি এই নেকের সওয়াব মনে হয় আল্লাহ দেয়, কিন্তু ছোট ছোট যেই নেক করি মনে হয় এই নেকগুলির সওয়াব আল্লাহ দেয় না। আমার আল্লাহ সূরা জিলজাল নাজিল করে জানিয়ে দিলেন ও নবী সাহাবীদেরকে বলে দেন যাররা পরিমাণ অনু পরিমাণ নেকি যদি কেউ করে ওই নেকির প্রতিদান বান্দা পরকালে পাবে। যাররা পরিমাণ অনু পরিমাণ গুনাহ যদি কেউ করে ওই গুনাহরও সাজা মানুষ পরকালে পাবে, বাঁচার কোনো উপায় নাই। সূরা জিলজাল হলো ভূমিকম্প নিয়ে সূরা। আমাদের দেশে ভূমিকম্প হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? মাত্র 2 দিন আগে ভূমিকম্প হয়েছে কিনা? আমার আল্লাহ বলে এটা হলো নরমাল ভূমিকম্প, চূড়ান্ত ভূমিকম্প হবে যেদিন ইসরাফিলের মুখ দিয়ে সিংহা ফু দিবে। এই পৃথিবীকে আল্লাহ তৈরি যখন করেছেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এই পৃথিবীকে আল্লাহ তৈরি করেছেন একটা সাউন্ড দিয়ে, আওয়াজ দিয়ে, কোন হও হয়ে গেছে। আবার যেদিন পৃথিবীর মেয়াদ শেষ হয়ে যাবে আমার আল্লাহ একটা আওয়াজ দিবেন ইসরাফিলের মাধ্যমে, ওই আওয়াজ দিয়ে পৃথিবীকে ধ্বংস করে দিবে। এটা সাউন্ড দিয়ে, আওয়াজ দিয়ে আল্লাহ পৃথিবীকে তৈরি করেছে। এজন্য পৃথিবীর সর্বোচ্চ টেকনোলজির নাম হলো সাউন্ড টেকনোলজি। বিজ্ঞান গবেষণা করছে আয়াত নিয়ে, এমন কোন জিনিস আবিষ্কার করা যায় না, যায় কিনা বিকট আওয়াজ দিয়ে একটা দেশকে মুহূর্তের ভিতরে ঝালিয়ে পড়িয়ে ছাই করে দিবে। আপনারা মনে হয় বিরক্ত বোধ করছেন, কষ্ট হচ্ছে, মনে কষ্ট আপনাদের? আমি ছোট মানুষ, পছন্দ হয় না আমারে? আমার নবী ডাক দিয়ে বলেন 4টি অপরাধী যখন পৃথিবীর মানুষ জড়িয়ে যাবে আমার আল্লাহ এই পৃথিবীতে ভূমিকম্প দিয়া বুঝাবেন বান্দারে তোমরা যখন অপরাধ শুরু করে দিয়েছো আমি বুঝাইয়া দিলাম পৃথিবীর মেয়াদ আর বেশি দিন নাই। 1 নাম্বার হলো এই পৃথিবীতে যখন গানের সয়লাভ বেড়ে যাবে, মার্কেটে গান, বাসার ভিতরে গান, পকেটে পকেটে মোবাইলের ভিতরে গান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস। পকেটে পকেটে গান আছে। এক সময় মানুষ ছবি দেখার জন্য
সিনেমা হলে যাওয়া লাগতো। ভালো মানুষরা গেলে অন্যরা দেখলে চিনে যাবে, এজন্য যেতে পারতো না। ঠিক না বে ঠিক? আমি ভুল বলছি? কিন্তু এখন ভালো বলেন খারাপ বলেন, সব মানুষের পকেটে সিনেমা হল আছে না নাই? আরো জোরে বলেন। এই পৃথিবীতে নারী পুরুষ গান যখন বৃদ্ধি পাবে, মার্কেটের মধ্যে দোকানে গান চলে কিনা? আরো জোরে বলেন। আজান মসজিদে চলে, চায়ের দোকানে গান চলে কিনা? জবান খুলে বলুন। এখন তো দোকানদাররা মনে কষ্ট নেবে, হুজুর বসে আমগো বিরুদ্ধে কইছে। ঠিক না বেটি? আমার নবী বলেন, পৃথিবীতে যখন গানের সয়লাভ বেড়ে যাবে, আমার আল্লাহ ভূমিকম্প দিয়ে বুঝাবেন, বান্দারে আমি আল্লাহ এই পৃথিবীকে আর বেশি দিন রাখবো না। কিয়ামত যত নিকটে আসবে, এই পৃথিবীর মধ্যে ভূমিকম্প তত বেড়ে যাবে। গান আছে না নাই আমাদের সমাজে? এটাকে তো গুনাই মনে করে না। রূপবানে নাচে কোমর ঝুলাইয়া, আমার আল্লাহ বলে তোরে মারমো আসমানে ঝুলাইয়া। ফেরেশতারা ডাক দিয়ে বলে, রূপবানে নাচে কোমর ঝুলাইয়া, কও রূপবানে নাচে কোমর ঝুলাইয়া, তোমারে মারমো আসমানে ঝুলাইয়া। প্রিয় ভাইরা আমার, আর আমাদের বর্তমান সময়ে আউল বাউল পাউল নামে কিছু ভণ্ড, যারা যে গানের কারণে পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে, তারা সেই গানকে জায়েজ ফতোয়া দিয়ে এই পৃথিবীর মানুষকে এবং পৃথিবীকে, বিশেষ করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। ভান্ডারীরা কি কয়? গান গাওয়া এটা সওয়াবের কাজ। ওদের শ্রেষ্ঠ আমল হলো গাঞ্জা খাওয়া আর গান গাওয়া। যে গাঞ্জা খাইস না তার বাড়ির যাস না, যে আম করে গাঞ্জা খোর ও 14 গোষ্ঠী জুতাছ। বুঝা আসছে? যে আম করে কয় গাঞ্জা খোর, হে 14 গোষ্ঠী নাকি জুতাছ। ভান্ডারের ভান্ডারি বাবা গোলাম রহমান, হেরা গায়। ভান্ডারের ভান্ডারি বাবা গোলাম রহমান, তোমার রহমতের ভান্ডার হতে আমায় করো দান। রহমতের ভান্ডার কি বাবার কাছে না আল্লাহর কাছে? আরো জোরে বলেন। রহমতের ভান্ডার কার কাছে? জবান খুলে বলুন। রহমত, মাগফিরাত, নাজাত দিতে পারে যিনি, তিনি কে? মাওলানা মাওলানা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা। আমরা বলি মাওলানা মাওলানা মাওলানা, দিন দুনিয়ার মালিক আল্লাহ মাওলানা। জগতের মালিক কে? সুস্থতার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? সুখ দুঃখে, সুখে কে? দুঃখে সুখে কাকে ডাকবো? মুসিবতে পড়লে আল্লাহকে ডাকবো। তো গান কি জায়েজ না হারাম? আরো জোরে বলেন। এ সমস্ত আউল বাউল যারা গান বাদ্যকে হালাল করার জন্য স্লোগান দেয়, যেখানে পাওয়া যাবে জুতা পিটা করে শায়েস্তা করতে হবে, এদেরকে আর বাংলাদেশে থাকার সুযোগ দেওয়া যাবে না। দো দিল বন্দে কালিমা সোন না পাই শোষণ না পাই ঘোর, দো দিল বন্দে কালিমা সোন না পাই শোষণ না পাই ঘোর, দিন থাকিতে আইরে পীরে সাইরা দে ভণ্ডামি 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 ভণ্ডামি, সাইরা দে ভণ্ডামি। গাইতে পারবেন আমার সাথে? ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, সাইরা দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না, আস্তা শয়তানের নানা। ঠিক না বা ঠিক? নামাজ কালাম পড়ে না, আস্তা শয়তানের নানা। ধর্মের কান খুঁটি নিয়া কত করবি মাতলামি, ভণ্ডামি 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 ভণ্ডামি,
সাইরা দে পাগলামি। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে ভূমিকম্প হওয়ার কয়টি কারণ বলেছিলাম? 4টি। আরো জোরে বলেন, কয়টি? 1 নাম্বার হলো পৃথিবীর মানুষ যখন গান বাদ্যে লিপ্ত হয়ে যাবে, আমার আল্লাহ বলেন এই পৃথিবীকে আমি আর বেশি দিন রাখবো না। ভূমিকম্প দিয়া বন্দা বোঝাই পৃথিবীর মেয়াদ বেশি দিন নাই। 2 নাম্বার হলো এই পৃথিবীতে যখন মানুষ মদের আড্ডায় চলে যাবে, ক্যাসিনোর আড্ডায় যাবে, জায়গায় জায়গায় মদ বিক্রি হবে, আমার আল্লাহ বলেন তখন আমি আর এই পৃথিবীকে বেশি দিন রাখবো না, এই পৃথিবীকে শেষ করে দিব। মদ কিন্তু আমাদের প্রিয় নবীর সময় একটা হালাল ছিলেন এবং খাওয়া জায়েজ ছিল। সাহাবায়ে কেরাম নিজেও মদ পান করতেন। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, মদ সংক্রান্ত বিধান কি আমাদেরকে বলে দেন। আমার আল্লাহ আয়াত নাজিল করছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। মদ হলো একটা অপছন্দনীয় জিনিস, কিন্তু মদের মধ্যে কিছু ফায়দা আছে। আমি তাফসীরের কিতাব ঘাটাঘাটি করে খুঁজে পাচ্ছি না মদ এর ভিতরে আবার। এই পৃথিবীতে সর্বপ্রথম মদ তৈরি হয়েছে আঙ্গুর ফল থেকে। আঙ্গুর গাছ সর্বপ্রথম রোপণ করেছেন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহি ওয়াসসালাম। আদম আলাইহি ওয়াসসালাম আঙ্গুর ফল, আঙ্গুর গাছ যখন রোপণ করেছেন, শয়তান দেখলো এই আঙ্গুর গাছ, এখানে যেই ফল হবে এই ফলগুলি বনি আদমের জন্য ভালো হবে, মেধা বিকশিত হবে। তাই শয়তান চিন্তা করলো এই ফলের ভিতরে আমার কিছু ক্রিয়া প্রক্রিয়া, পশুর কিছু ক্রিয়া প্রক্রিয়া ঢুকায়া দিতে হবে। সর্বপ্রথম শয়তান একটি ময়ূর পাখি জবে করলেন। ময়ূরের রক্তগুলি আঙ্গুর গাছের নিচে ছিটাইয়া দিলেন। আঙ্গুর গাছ এই ময়ূরের রক্তগুলি চষে নিল। কিছুদিন পরে একটা বানর জবে করলেন। বানর জবে করে আঙ্গুর গাছের নিচে দিলেন। বানরের রক্তগুলি আঙ্গুর গাছ চষে নিল। এরপরে একটি বাঘ জবে করলেন। বাঘের রক্তগুলি আঙ্গুর গাছের নিচে ছিটাইয়া দিলেন। আঙ্গুর গাছ বাঘের রক্তগুলি চষে নিলেন। 4র্থ নাম্বারে একটা শূকর জবে করলেন। শূকরের রক্তগুলি আঙ্গুর গাছের নিচে ছিটাইয়া দিলেন। আঙ্গুর গাছ এই শূকরের রক্তগুলি চষে নিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আদম, শয়তান চেয়েছে পশুর ক্রিয়া প্রক্রিয়া আঙ্গুর ফলের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য। আমি ঘোষণা দিলাম যতক্ষণ পর্যন্ত এই গাছের ফলগুলি পচবে না, গলবে না, ততক্ষণ পর্যন্ত এই ফলগুলি তোমাদের জন্য সেভ হবে। পচে গেলে, নষ্ট হয়ে গেলে এটা তোমাদের জন্য আর সেভ হবে না। এজন্য যারা সর্বপ্রথম মদ পান করে, এই 4টা পশুর স্বভাব তাদের ভিতরে ঢুকে যায়। সর্বপ্রথম মদ পান করলে তাদের চেহারাটা একটু সুন্দর হয়ে যায়, টান টান হয়ে যায়। ময়ূরটা যেমন সুন্দর, ময়ূরের একটা স্বভাব এবং সৌন্দর্য তার ভিতরে ফুটে ওঠে। এরপরেও যদি মদ পান না ছাড়ে, তাহলে বানরের স্বভাব তার ভিতরে ঢুকে যায়। বানর যেমন লাফালাফি করে, মদ পানকারী লাফালাফি করে, কারেন্টের পিলারকে জড়াইয়া ধরে, বলে বাবা ভালো আছেন, আসসালামু আলাইকুম বলে কিনা। কারেন্টের পিলারে জড়াইয়া ধরি, বাবা ডাকে আছে না নাই। আকাশে কত মাছ উড়ে। মদ খাইয়া কি কয়, আকাশে কত মাছ উড়ে। মাছ কি আকাশে উড়ে? এরপরেও যদি মদ পান না ছাড়ে, বাঘের একটা স্বভাব তার ভিতরে ঢুকে যায়। বাঘ যেমন অন্য প্রাণীর উপরে আক্রমণ করে, মদ পানকারীও যেখানে মানুষ পায় সেখানে হত্যা করে। ও আমার ভাইরা,
এই পৃথিবীতে যতগুলি খুন সংগঠিত হয়েছে ম্যাক্সিমাম খুনগুলি মদ পানকারীর হাতেই সংগঠিত হয়েছে। এরপরেও যদি মদ পান না ছাড়েন, চূড়ান্ত নাপাক হয়ে যায়। এজন্য প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর মানুষ যখন মদ পান শুরু করে দিবে, আমার আল্লাহ বলেন পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহ বুঝে দেন, ও মদ পানকারীরা, মদ পান করা মাতাল, কিন্তু আমি আল্লাহ এই পৃথিবীকে বেশি দিন আর রাখবো না। এই পৃথিবীকে আমি বেশি দিন আর রাখবো না। 3 নাম্বার, যখন জেনা ব্যভিচার বেড়ে যাবে তখন এই পৃথিবীটা অস্থিতিশীল হয়ে যাবে, ভূমিকম্প হবে। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীকে আল্লাহ যখন তৈরি করেছেন তখন পৃথিবী অস্থির ছিল, স্থির ছিল না। আল্লাহ পাক পাহাড় দিয়ে এই পৃথিবীকে স্থির করে দিয়েছে। আর যখন বান্দারা গুনাহ শুরু করে দেয়, আমার আল্লাহ তখন এই পৃথিবীকে আবার অস্থির করে দেয়। এজন্য এই গুনাহগুলি থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো রাজি আছেন কারা কারা? দুই হাত উঠে আল্লাহরে দেখান। তো ভাইরা আমার, এই ভূমিকম্প থেকে পরিত্রাণের উপায় কি, বাঁচার উপায় কি, কি করলে আল্লাহর এই ভয়াবহ আযাব থেকে আমরা বাঁচতে পারবো? 1 নম্বরের আমাল হলো, পৃথিবীর মানুষ যখন আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আমার আল্লাহ বলেন ওই বান্দাকে আমি এই পৃথিবীর সকল প্রকার মুসিবত থেকে পরিত্রাণ দিব। 1 নম্বরের আমাল, আল্লাহর রাস্তায় যদি দান করতে পারি, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা, তোমার আমি যে টাকা দিলাম, পয়সা দিলাম, এই টাকা থেকে তুমি আমার রাস্তায় খরচ করো। জামিউল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি লেখেন, বনি ইসরাইলের এক মহিলা বিকাল বেলা এক বাড়ি থেকে অপর বাড়িতে একটু ঘুরতে যাবে। মহিলারা এমন যায় কিনা, যাওয়া কোনো অসুবিধা নাই, তবে পর্দা মেইনটেইন করে যেতে হবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলে, জাহিলি যুগে নারীদের মতো তোমরা উলঙ্গ ওপেন রাস্তায় বের হইও না। আল্লাহ বের হইতে নিষেধ করছে? বুঝেন নাই, বের হইতে নিষেধ করে নাই, বলছে জাহিলি যুগে নারীরা যেভাবে বের হতো ওভাবে বের হইও না। জাহিলি যুগের নারীরা কিভাবে বের হতো? 2 পুরুষ রাস্তা দিয়ে হাঁটতো, ওরা 2 পুরুষকে ধাক্কা দিয়ে মাঝখান দিয়ে চলে যেত। এই দৃশ্য আমাদের ঈদের মৌসুমে মার্কেটগুলিতে দেখা যায়। মহিলাদের কারণে আমরা জায়গায় পাই না, ঠিক না বে ঠিক? আমরা 2 জন হাঁটি, ওরা ধাক্কা দিয়ে আমাদেরকে ভিতর দিয়ে চলে যায়, ওদের ব্যস্ততা বেশি, ঠিক না বে ঠিক? ভুল বলেছি আমি? আমার মা বোনরা তো কষ্ট পায়। আমি সব জায়গায় মা বোনদের পক্ষে বলি, আজকে একটু বিপক্ষে কিছু বলি, আবার পক্ষে বলবো, অসুবিধা নেই। আপনারা কি রাগ করছেন? মনে কষ্ট? বনি ইসরায়েলের এক মহিলা বিকাল বেলা ঘুরতে যাবে, মাঝখানে পাহাড়, পাহাড়ের গিরিপথ, এই পথ পার হয়ে বান্ধবীর বাসায় যাবে। দুধের শিশুকে কোলে নিয়ে রওনা হয়ে গেলেন। পাহাড়ের মধ্যে আর কাহারও বাড়ি নাই, নীরব নিস্তব্ধ এলাকায় পাহাড়ের গিরিপথ দিয়ে মহিলাটা হেঁটে যায়। মাঝপথে যাওয়ার পর হঠাৎ করে একটা বাঘ এসে এই মহিলার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে গেল। মহিলা হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন, রব্বুল আলামিন, এই মুহূর্তে আমাকে রক্ষা করার মতো পৃথিবীতে আর কেউ নাই, আল্লাহ তুমি আমারে রক্ষা করো। হঠাৎ করে দেখে গোডার পিঠে করে একটা নওজোয়ান যুবক এসে বাঘের মুখ থেকে তার বাচ্চাটাকে সুরক্ষিত অক্ষত অবস্থায় রেখে তার মায়ের কোলে সুন্দরভাবে ফিরিয়ে দিয়েছে।
সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে হবে? বাড়িতে তো আপনাদের ওয়াইফরা পাঠাইছে ওয়াজ শোনার জন্য, ওরা চিন্তা করতেছে কি ওয়াজ শুনতে গেল না কোনো আড্ডাবাজিতে আছে। সুবহানাল্লাহ এমন জোরে বলবেন যেন বাড়ির মহিলারা শুনে যে না ওরা আছে ভিতরে। সুবহানাল্লাহ একটু ওইভাবে আওয়াজ দিয়ে বলেন তো যেন বাড়িতে আওয়াজ চলে যায়, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শক্তি আছে তো কামদেবপুরের মানুষের, মোটামুটি বাড়ির আম্মাজিরা শুনে গেছে, ঠিক না ঠিক? আমি তো ভাবি নাই এত জোরে বলবেন। দেখি আরেকবার বলুন তো, ওরা খুশি হয়ে যাক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মহিলা ডাক দিয়ে বলে, কে গো তুমি, কোন মায়ের সন্তান? এই মুহূর্তে এত বড় উপকার আমার করেছো, তুমি একটু পরিচয়টা ওপেন করো। লোকটা বলে, না না, আমি আমার পরিচয় ওপেন করতে পারবো না। মহিলা ডাক দিয়ে বলে, আমি গরিব ঘরের সন্তান, গরিব মানুষ, তোমার এই উপকারের প্রতিদান দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। তবে তুমি যদি একটু নামটা বলে যাও, চেহারাটা দেখা যাও, অন্তত পরকালে আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই নামের মানুষটা আমার এত বড় উপকার করেছে, আল্লাহ তারে আপনি বিনা হিসেবে জান্নাত দিয়া দেন। লোকটা ডাক দিয়ে বলে, আমি দুনিয়ার কোনো মানুষ নই, মহান আল্লাহ আসমান থেকে আমাকে প্রেরণ করেছে এই মুহূর্তে তোমার উপকার করার জন্য। সুবহানাল্লাহ বলেন। চোখের পানি ছেড়ে দিয়ে মেয়েটি বলে, আমি এত বড় নেককার কবে হলাম? আমার বিপদে সাহায্য করার জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে। আমি কি নেক করলাম? কোন আমল আমার আল্লাহ পছন্দ করেছে যে আমলের বিনিময়ে আল্লাহ এত বড় সাহায্য আমারে করেছে? ফেরেশতা ডাক দিয়ে বলে, আজ থেকে 3 দিন পূর্বে ঘরের দরজা খুলে দিয়ে রুটি দিয়ে গোস্ত খাও, মনে পড়ে কিনা? মহিলা বলে, হ্যাঁ। এমন মুহূর্তে একটা ভিক্ষুক এসে বলে, মা, আমি অনেক দিন পর্যন্ত কিছু খাই নাই, যদি তোমার সম্ভব হয়, সাধ্য হয়, আমারে একটু তুমি খাবার দাও। তুমি দেখলা নিজে খেলে ভিক্ষুককে দেওয়া যায় না, ভিক্ষুককে দিলে নিজে খেতে পারো না, এমন মুহূর্তে আল্লাহ সন্তুষ্টির জন্য সিদ্ধান্ত নিয়েছো আমি খাবো না, আমার এই খাদ্যটা আমি ভিক্ষুককে দিয়া দিলাম একমাত্র আল্লাহরে খুশি করার জন্য। তুমি যে ওই দিন না খেয়ে নিজের মুখের খাবার ভিক্ষুককে দিয়ে দিছ, আজকে বাঘের মুখের খাবার ছিল তোমার সন্তান, তুমি রুটি নিজের মুখ থেকে ভিক্ষুককে দেওয়ার কারণে বাঘের মুখের খাবার তোমার সন্তান আল্লাহ তোমার কোলে ফিরাইয়া দিয়েছে। রুটির বদলা দিয়েছে, রুটির বদলা। আমার নবী মসজিদে নববীতে বসা, হঠাৎ করে একজন এতিম লোক আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মারা গিয়েছে, তেমন কিছু নাই, একটা বাগান আমার জন্য রেখে গিয়েছে, আমি এই বাগানের দেওয়ালটা সোজা করতে চাই। পাশের লোকটার একটা গাছ আমার বাগানের ভিতরে ঝুঁকে গেছে, আমি তাকে বললাম, ভাই আমাকে এই গাছটা বিক্রি করে দেন, আমার কাছে ন্যায্য মূল্য দিব। লোকটা আমার কাছে বিক্রি করতে রাজি হয় নাই। আমি দেওয়াল যদি সোজা করতে যাই গাছটা ভিতরে চলে যায়, আর যদি গাছটা বাদ দিতে যাই দেওয়ালটা বাঁকা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সমাধানের জন্য আসলাম, দয়া করে একটু সমাধান আপনি দিয়া দেন। আমার নবী তো বিচারক ছিলেন, জাস্টিস ছিলেন, ঠিক না ঠিক? আমাদের নবীজি মানুষের অবস্থা, সুখ দুঃখ সবকিছু বুঝতেন। একদিন প্রিয় নবী হঠাৎ করে নামাজটা খুব শর্ট করে ফেললেন, তাড়াতাড়ি। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এত তাড়াতাড়ি নামাজ কেন শেষ করলেন? আমাদের নবীজি বলে, পিছনে মহিলারা নামাজ পড়ছে, একটা বাচ্চা কান্না করে উঠলো, আমি বুঝতে পারলাম নামাজের ভিতরে মা তার সন্তানকে সামলাতে পারছে না, আমি এই জন্য তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলাম। অবস্থা বুঝতেন, মানুষের সুখ দুঃখ, দুঃখ কষ্ট সব কিছু বুঝতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের জন্য রহমত, সব সৃষ্টির জন্য আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করেছেন। তিনি বিচারক ছিলেন।
আমার নবী ডাক দিয়ে বলেন, লোকটাকে ডাকো। এতিম ছেলে চলে গেল। ওই লোককে যা বলে, ভাই বিশ্ব নবী আপনারে ডাকে। লোকটা গেলেন নবীর কাছে। আমাদের নবী ডাক দিয়ে বলে, এতিম ছেলে একটা গাছ চেয়েছে, ন্যায্য মূল্য দিয়া দিবে, তুমি সুন্দরভাবে তাকে গাছটা দিয়া দাও। লোকটা বলে, না আমি দিতে পারবো না। আমাদের নবী ডাক দিয়ে বলেন, আমি তোমার সাথে ওয়াদা করলাম, এতিম ছেলেকে যদি একটা গাছ তুমি দিতে পারো, আমি পরকালে আল্লাহ থেকে তোমাকে অনেকগুলি খেজুরের গাছ নিয়ে দিব। লোকটা তারপরও রাজি হলো না। সাবেত রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, গাছটা যদি স্বর্ণের বিনিময় হয়, আমি যদি এই লোকটা থেকে নিয়ে এতিম ছেলেকে দিতে পারি, নবী গো কথা দেন আপনি আমারে পরকালে গাছ আল্লাহর থেকে নিয়ে দিবেন কিনা। আমাদের নবী বলেন, হ্যাঁ আমি তোমার জন্য আল্লাহ থেকে গাছ নিয়ে দিব। সাবেত রাদিয়াল্লাহু তাআলা লোকটার কাছে চলে গেলেন। ভাই, মদিনার মধ্যে বিশাল বড় একটা খেজুরের বাগান আছে আমার, ওই বাগানের ভিতরে আমার সুন্দর বাড়ি আছে, বাড়ির সামনে একটা কূপ আছে। আমি আমার বিশাল বাগানটা তোমারে দিয়া দিব, বাড়িটাও দিয়া দিব, কূপটাও দিয়া দিব, বিনিময়ে তুমি একটি গাছ আমারে দিবা কিনা বলো। লোকটা রাজি হয়ে গেল। একটি গাছের বিনিময়ে বিশাল বড় একটি বাগান, একটি গাছের বিনিময়ে বিশাল বড় একটা বাড়ি, একটি গাছের বিনিময়ে বিশাল বড় একটা কূপ। রাজি হয়ে গেলেন। সাবেত নবীর সাথে দেখা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, গাছটা নিলাম, এতিম ছেলেকে ডাকেন, ছেলেটাকে গাছটা দিয়া দেন। আমার নবী ছেলেকে ডেকে বলে, ও তুমি আগামীকাল থেকে দেওয়ালটা সুন্দর করে কাজ শুরু করে দাও, সোজা করে নিবা, আজকের পর থেকে এই গাছের মালিক তুমি। সাবেত রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে যে ওয়াদা করেছেন, পরকালে আল্লাহ থেকে আপনি আমার জন্য খেজুরের গাছ নিয়ে দিবেন কিনা বলেন। আমার নবী বলেন, সাবেত রে, আমি পরকালে একটা দুইটা নয়, আমি আল্লাহ থেকে হাজার হাজার গাছ তোমাকে নিয়ে দিব। বাড়িতে রওনা হয়ে গেলেন। স্ত্রীকে যা বলে, ব্যাগ ট্যাগ যা আছে সব রেডি করে ফেলেন। স্ত্রী বলে, কেন? বলে, বাড়ি বিক্রি করে দিলাম, খেজুরের বাগানটাও বিক্রি করে দিলাম, কূপটাও বিক্রি করে দিলাম। স্ত্রী বলে, কত টাকা বিক্রি করছেন? স্ত্রী হিসেবে জানার অধিকার আছে না? স্ত্রী হিসেবে আল্লাহ তাকে এই অধিকার শরীয়ত ইসলাম দিয়েছে যে স্ত্রী হিসাবে সে জানার অধিকার আছে। স্ত্রী জিজ্ঞাসা করলো যে কত টাকায় আপনি বিক্রি করছেন? লোকটা ডাক দিয়ে বলেন, একটি মাত্র খেজুর গাছের বিনিময়ে গোটা বাগান দিয়া দিলাম, একটি মাত্র খেজুর গাছের বিনিময়ে বাড়িটাও দিয়া দিলাম, একটি মাত্র খেজুর গাছের বিনিময়ে কূপটাও দিয়া দিলাম। স্ত্রী একটু মানসিকভাবে ভেঙ্গে পড়লেন। ভেঙ্গে পড়ার ইতি কথা, একটা খেজুর গাছের বিনিময়ে সব দিয়া দিলেন, আজকে আমরা রাস্তার ফকির হয়ে গেলাম। সাহাবী স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও প্রাণের স্ত্রী, আমি তো তোমাকে ঘটনা খুলে বলি নাই, আমার সাথে নবীর সাথে ওয়াদা হয়েছে, একটি গাছ যদি এতিম ছেলেকে নিয়ে দিতে পারি, আমার আল্লাহ থেকে নবী পরকালে হাজার হাজার খেজুর গাছ নিয়ে দিবে। স্ত্রী খুশি হয়ে হেসে দিয়ে বলে, স্বামী গো আমার, আপনি বড় বিজনেসম্যান, আপনি নিজেই অল্প জিনিস দিয়া অনেক বড় জিনিস পেয়ে গেলে। আপনি বড় বিজনেসম্যান, অল্প জিনিস দিয়া অনেক বড় জিনিস পেয়ে গেলে। আমাদের স্ত্রীরা হলে লাঠি নিয়ে দৌড়াইতো, ঠিক না বেঠিক? লাঠি নিয়ে দৌড়াইতো না, কারণ টাকার মায়া সবার আছে। টাকার মায়া কে আছে? আপনার কাছে যদি
কোটি কোটি টাকার মালিক থাকে, আপনি যে কোনো জায়গায় সেভে থাকতে পারবেন না। ঘরের স্ত্রীও চিন্তা করব, ওরে জবে করে দিয়া যদি এই টাকার মালিক হতে পারি, কত স্বামী আইবো আর যাইবো, কোনো অসুবিধা নেই। ঠিক না বা ঠিক? প্রিয় বোনেরা আমার, স্বামীর অনুকরণ করা, স্বামীরকে মেনে চলা, এটা আমাদের প্রিয় নবী শিক্ষা দিয়ে গেছেন। আমাদের নবীজি তিনার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যতদিন ছিলেন, একদিনের জন্য কোনোদিন দুই কথা হয় নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যেদিন সিদ্ধান্ত করলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করবেন, মক্কার বেঈমান কাফেররা ডাক দিয়ে বলে, খাদিজা মনে হয় পাগল হয়ে গেছে, এত বড় সুন্দরী নারী, টাকা পয়সার অভাব নাই, স্বামী হিসাবে গ্রহণ করেছে গরিবের ছেলে, গরিব আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে। সব মানুষগুলি তিরস্কার শুরু করল, বৎসনা শুরু করল। খাদিজা চিন্তা করলেন, আমি যে সিদ্ধান্ত নিলাম, আমার সিদ্ধান্ত সুন্দর কিনা এটা মানুষকে বোঝানোর জন্য মুখে বললে হবে না, আগামীকালকে বেঈমান কাফের সকলকে আমার বাসায় আহ্বান করব। সব কাফেরদেরকে বলল, আমার বাসায় তোমাদের দাওয়াত। কাফেররা গেলেন। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সবাইকে ডাক দিয়ে বলেন, ও মক্কার বেঈমান কাফেররা, তোমাদের কাছে আমি 4টা প্রশ্ন করব। 1 নম্বরের প্রশ্ন হলো, তোমরা বলো এই মক্কা জমিনের মধ্যে সৌন্দর্যের বিবেচনায় সবচেয়ে সুন্দর যুবকের নাম কি, একটু আমারে বলো। সবাই ডাক দিয়ে বলে, হে খাদিজা, সৌন্দর্যের বিবেচনা যদি করতে হয়, এই জমিনের মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের থেকেও সুন্দর কোন ছেলে নাই, হতেও পারে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এবার কাফেরদেরকে বলে, আমার 2য় নাম্বার প্রশ্ন, চরিত্রের বিবেচনায় এই জমিনের মধ্যে ভালো চরিত্রের ছেলেটার নাম কি, সবাই বলো। একসাথে চিৎকার দিয়ে বলে, চরিত্রের বিবেচনা যদি করতে হয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের থেকে চরিত্রেও ভালো এমন কোন অনুপম চরিত্রের অধিকারী দ্বিতীয় কোন ছেলে হতে পারে না। এবার খাদিজা ডাক দিয়ে বলেন, আমার 3য় নম্বরের প্রশ্ন, বংশ মর্যাদার দিক থেকে এই জমিনের শ্রেষ্ঠ বংশ এমন একটা যুবকের নাম বলো। সবাই বলেন, কুরাইশ বংশের চেয়ে দামি কোন বংশ হতে পারে না। আল্লাহ বলেছে, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যে বংশের উপরে, বংশকে নিয়ে, যাদের যে বংশের নামে মহান আল্লাহ কোরআনে সূরা নাজিল করছেন। সুবহানাল্লাহ, বাড়ি যায় করেন। সবাই বলল, বংশের বিবেচনায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শ্রেষ্ঠ, চেহারার বিবেচনায় শ্রেষ্ঠ, এবং টাকা পয়সার দিক থেকে কেমন এবার জানার দরকার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা এবার বলো, মক্কা জমিনে টাকা পয়সার বিবেচনায় শ্রেষ্ঠ যুবকের নাম কি, সবাই বলে। খাদিজা, এবারে তো আসল জায়গায় আসছো। মুহাম্মদের চেহারাটাও ভালো, চরিত্রটাও ভালো, বংশটাও ভালো, কিন্তু টাকার বেলায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হিরু নয়, বরং জিরু। ঠিক না বেটি? খাদিজা ডাক দিয়ে বলে, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমার স্থাবর অস্থাবর যা সম্পত্তি আছে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কদমে অর্পণ করে দিলাম। বলো এবার আসমানের নিচে জমিনের উপরে
ভালো টাকাওয়ালা পয়সাওয়ালা বড় লোক ছেলের নাম কি? সবাই বলে খাদিজা। তোমার টাকাগুলি যদি মুহাম্মদকে দিয়ে দাও, তাহলে এই জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের থেকে বড় লোক কোন ছেলে দ্বিতীয় আরেকটা হতেই পারে না। আমার ভাইয়েরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বয়স হলো 40। আমাদের নবীর বয়স কত? আমাদের অনেক মায়েরা বলেন, হুজুর একটু দোয়া করেন, মেয়েটার বয়স হয়ে গেছে, বিবাহ হয় না। বিবাহের জন্য বয়স কোনো বাধা না। বয়স যদি বাধা হতো, 40 বছরের নারী দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী পেত না। ঠিক না ঠিক? চরিত্র ভালো থাকলে তাহলে বয়স কোনোদিন বিবাহের জন্য বাধা হতে, বয়স যদি বাধা হতো তাহলে 40 বছরের হযরত খাদিজা জীবনে শ্রেষ্ঠ স্বামী, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী পেয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রিয় ভাইয়েরা আমার, হযরত খাদিজা জীবনের সব সম্পত্তি দ্বীনের জন্য অর্পণ করলেন। এরপরেও বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন মরে যাব কবরের 3 প্রশ্নের উত্তর দিতে পারবো না। নবী গো, আপনি আমার পক্ষ থেকে কবরের 3 প্রশ্নের উত্তর দিয়া দিবেন। এজন্য ভাইয়েরা আমার, কথা লম্বা করব না। ভূমিকম্প থেকে, আযাব ও গজব থেকে বাঁচার জন্য, পরকালে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আমরা কারা কারা চাই? 2 হাত উঠাই আল্লাহরে দেখান। সবাই চাই তো? মরণের ভয় আছে না নাই? কবরের ভয় আছে না নাই? হাত নামান। দুনিয়াতে আমাদের ভয়, পরকালও ভয়। দুনিয়াতে ভয় হলো আল্লাহ এমন রোগ দেন যেই রোগের কারণে হসপিটালে বেডের মধ্যে শুয়ে থাকতে হয়। হসপিটালগুলিতে যায় দেখেন, শত শত হাজার হাজার মানুষ আছে যারা মাসকে মাস, 6 মাস 8 মাস পর্যন্ত হসপিটালের বেডে শুয়ে আছে। ঠিক না ঠিক? আল্লাহ যে আমাদেরকে এই ধরনের ভয়াবহ আযাব থেকে মুক্তি দিয়েছে, এজন্য শুকর আদায়ের দরকার কিনা? শুকর আদায় করলে আল্লাহ নেক বৃদ্ধি করে, আল্লাহ আমাদের শান্তি এবং টাকা পয়সা বৃদ্ধি করে দিবে কিনা? বিপদ আপদ থেকে মুক্তির জন্য, মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য, পরকালে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার নিয়তে এমন একজন দয়াবান বন্ধু আমি দেখতে চাই। এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম 15,000 টাকা দিবেন।